শাশুড়ি হার মারছে গো বোন শাশুড়ি হার মারছে আস্তা আমি তাকে তাও নাই আমার একটা ফুয়াইনো বাড়ির না আমার ফুয়া ডাকাত গেছে কি গো আমার ফুয়া যদি বাড়ির থাকতো গো দেখে উঠে মারতো ভালো না নে গো মা তারা চাচা আর বাতি যায় তারা দরবার লাগছে খাদ্যা লাগছে বুঝছো না খাদ্যা লাগিয়া বাতি যায় তুলিয়া চাইছে আইয়া ওই দেখে মহিলাটারে মারছে ওই মহিলার গড়াইয়া ঢুকছে আর মহিলাটা গেছিল যে আখটাইবার লাগিয়া আখটানের গিয়া ওই চাকু মারিছে বেগমর গড় কোনটা কো বকুল বেগমর ওটা ওটা হ্যাঁ ওটা হইলো বকুল গড় কে বানাইয়া দিছে গড় বানাইছে রে বা তান ফুরিয়ে চাকরি ওরিয়া রে বা আরামে শান্তি কই লাখ কই চাকরি ওরি রে বা গড় বানাইয়া দিছে রে বা ফুরিয়ে মৌলভীবাজারে মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে নিহত একজন নারী, আহত অন্তত 5 জন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের 5 জন সদস্য গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ 22 এপ্রিল বুধবার দুপুরে আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায় স্থানীয় এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধেশ্বর এলাকায় অভিযুক্ত যুবক হেলিম মিয়া হঠাৎ করেই উন্মাদ হয়ে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে। তার এলোপাতাড়ি খুপে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে আরও 5 জন গুরুতর জখম হন। হামলার আকস্মিকতায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহসিকতার সাথে হামলাকারী হেলিম মিয়াকে জাপটে ধরেন। উত্তেজিত জনতা তাকে গণদোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করে। স্থানীয়দের দাবি, আটক হেলিম মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হেলিম মিয়া পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। এই হামলা নৈপথ্য অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় বর্তমান থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। এটা হলো মহিলা বকুল বেগম, যিনি মারা গেছেন। উনি ভাত লইছিলেন খাওয়ার জন্য, কিন্তু ভাত খাইতে পারেন নাই। ঘাতকের নির্মমতায় উনি ইন্তেকাল করেছেন, কিন্তু উনি ভাত খাইতে পারেন নাই। ওনার ভাত পড়ে আছে এখানে, সেই দৃশ্যটি আপনারা দেখতেছেন। এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন আর তাদের পরিবারে চলছে আহাজারি, মাতম চলছে, সেই দৃশ্যটি আপনারা দেখতেছেন। এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন। এখানে 1 নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীতাংশ কর্মকার, 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, 1 নং রহিমপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড সদস্য শাহান পারভেজ শিপন এবং 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার সুনীল চন্দ্র মালাকার, সোহেল আহমদ ভাই, সালাউদ্দিন ভাই সহ আরও শফিকুর রহমান সহ ফুল পরিষদই বলা যায় এখানে এসেছেন। আর চেয়ারম্যান সাহেব সহ এখানে সবাই এসেছেন। খুব মর্মান্তিক ঘটনা, সেই দৃশ্যটি আপনারা দেখতেছেন। আছেন সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগম সহ গণমাধ্যম কর্মীরাও এখানে কিন্তু এসেছেন। কমলগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন নিউজ সংবাদ কাভারেজের জন্য। এই হলো যে ঘাতক হেলিমের গড় হইল এটা। এখানে সে বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে আসতো আর এখানে মাদকের আস্তানা গড়ে তুলেছিল। সে এলাকার মানুষের বাধা বিপত্তি সে মানে নাই, একাধিকবার সে জেল কেটেছে। এই হলো হেলিমের গড় এটা।
এখানে এসেছেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুমেল আহমদ তরফদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। এলাকার দেখছেন এই মর্মান্তিক ঘটনাটি তারা অবলোকন করতেছেন, পরিস্থিতি দেখতেছেন।